ছটার সময় ঘুম থেকে উঠে দেখছি চার্জ হয়েছে কত, মাত্র 7 থেকে 8%। আমার কিন্তু এটা লাগাতে পারিনি ঠিক করে, দেখো দেখতে পাচ্ছ কতটা উঠে রয়েছে গ্রুপ। কনফিউশন একটা যে আমি নিয়েছি S1 Pro 4 কিলোওয়াট। গুলো কালকে দিয়েছিলাম শুকাতে, কালকে তুলতে ভুলে গেছে, এখনো ভিজে ভিজে আছে নন্দর আর আমার এই দুটো। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন টাইম কত হচ্ছে, প্রায় 10টা বাজছে। আর সব থেকে বড় ঘটনা, ওলা থেকে আমাকে যে চার্জারটা দিয়েছে কালকে, সেই চার্জারটায় চার্জ হচ্ছে মানে সারা রাত বসেছিলাম, রাত্রি 10টার সময় বসিয়েছি আর খুলেছি হচ্ছে ধরো 6টার দিকে। 6টার সময় ঘুম থেকে উঠে দেখছি চার্জ হয়েছে কত, মাত্র 7 থেকে 8%। আমার চার্জার দিয়েছে, লাস্টে আমি বিভূতির চার্জার নিয়েছি, এখন ওলা চার্জার বসাইছি, এখানে চার্জ হচ্ছে। তাও বিভূতির চার্জারটা দিয়ে চার্জে বসিয়েছিলাম হয়তো কটা বাজে তখন, 7টা সাড়ে 7টার দিকে। আর এখন হচ্ছে তারা কতটা চার্জ হয়েছে, এখন চার্জ হচ্ছে অলমোস্ট 60%। আর আমার ছিল হচ্ছে 30% ব্যাটারি লেফট ছিল, 60 হয়ে গেছে প্রায় 30%। ভালো স্পিরিট আনে, কিন্তু ওলা দিয়ে যে চার্জারটা দিয়েছিল মানে পুরো খতরনাক চার্জার। আর ওলা নিয়েছি মানে স্কুটি নিয়েছি আর কি। এবার বাড়ি থেকে মানে আমার বাড়ির লোক বন্ধু বান্ধব যারা আছে সবাই মানে খুব খুশি এটা নিয়ে, সবাই এসএমএস করছে, কংগ্রাচুলেশন দিচ্ছে, পার্টি চাচ্ছে। পার্টি সবাইকে দেবো কিন্তু পরে দেবো, সবাইকে খাওয়া দেবো, বিরিয়ানি ফিরিয়ানি যা আমার হয় আর কি, কিন্তু পরে দেবো, 1 মাস পরে দেবো। এখন অবধি নাম্বার প্লেট লাগেনি, কালকে বুঝতে পারছো শোরুম বন্ধ হয়ে গেছিলো, মানে সার্ভিস বন্ধ হয়ে গেছিলো, নাম্বার প্লেট লাগেনি, আজকে গিয়ে নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে আসতে হবে। তো আমার একটা কনফিউশন আছে, কনফিউশন একটা যে আমি নিয়েছি S1 Pro 4 কিলোওয়াট, কিন্তু এটা আমি ভেরিফাই করবো কি করে যে এটা আমার 4 কিলোওয়াট নাকি 3 কিলোওয়াট। কারণ ভাইকেল ইসে গেছিলাম, মানে ভাইকেল ইনফরমেশনে, তো সেখানে দিয়ে দিচ্ছে, পরে একটা ম্যানুয়াল দিচ্ছে একদম লাস্টে, ম্যানুয়াল মানে ওনার ম্যানুয়াল, ম্যানুয়ালে লেখা রয়েছে যে কি করে কি অন করতে হয় কি না করতে হয়, ম্যানুয়াল যেটা থাকে। এবার ওই ম্যানুয়ালটা হচ্ছে S1 Pro 3 কিলোওয়াটের ম্যানুয়াল। কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যানুয়ালে 3 কিলোওয়াট আছে, ওটা 3 কিলোওয়াট না, আসলে আমারটা 4 কিলোওয়াট, কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারছি না, মানে দেখতে পাচ্ছেন না অ্যাবাউট ফ্যাবাউটে গিয়ে। তো এটাই আজকে ওই শোরুমে গিয়ে জিজ্ঞাসা করলো যে আহ, কি করে এটা দেখবো, কি করে হাউ আই ভেরিফাই। আর সাথে যে মিরর রয়েছে না, আয়না, আয়নাটা বাদ দিকেটা ঠিক আছে, ডান দিকেটা প্রচন্ড লুজ। এবার যখন চালাচ্ছি না মিরর অটোমেটিক মানে নিচে চলে আসছে এরকম ভাইব্রেশনে। তো এটাকে একটু টাইট করাতে হবে, আরও দু একটা কাজ আছে, নাম্বার প্লেট তো তোমাদের বলেছি। দেখি যাই, এবার সার্ভিস সার্ভিস কবে কি আর কি করাবো, কীভাবে কি মেনটেন করবো সেগুলো শুনে আসবো একেবারে। তো এখন তো যাচ্ছি না, সবে 60% চার্জ হয়েছে, 100% হোক তারপরে যাবো, দুপুরবেলার দিকে করে যাবো। তো গাইজ এখন বাজে হচ্ছে 1টা 18, আর ওলার চার্জ অলমোস্ট কমপ্লিট কমপ্লিট মানে কি পুরো 100% হয়ে গেছে। 1টা 18 না, আমি প্রায় একটাই তো 10 পাশে খুলে দিয়েছি। আর এইখানটায় আমি যাই এখন লাইসেন্স প্লেট করে লাগাই। আর এই হেলমেটটা আছে আপাতত, নন্দ আমার হেলমেট নিয়ে গেছে বাড়ি, বাড়ি গেছে, পরে তোমাদের বলছি কি হচ্ছে কেসটা। তো হেলমেটে আবার ভাইজার নেই, তো ভাইজার ছাড়া যেতে হবে। তো আজকে হচ্ছে গোপাল আছে না, গোপালের ডিআইবি ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য, তার জন্য মানে ও গেছে, সাথে নন্দও গেছে। আর এরা দুজন গেছে, এখন পেছন পেছন বিভূতিও গেছে, বিভূতি আবার ফোন নেবে একটা, তো ওর জন্য গেছে। আমি এখানে রয়েছি এখন, আমি শুভদীপ আর সাথে ঘচু ভাই, তিনজন রয়েছে আপাতত। দেখি আজকে নন্দর গোপাল আশা করি বিকালবেলায় চলে আসবে, যদি না আসে কি আর করবো। তো গাই চলে এসেছি ওলা শোরুমে, আর এই আমার গাড়ি পড়ে রয়েছে, সার্ভিসের ছেলে মানে লোক নেই, যে গেছে সে লাঞ্চ করতে গেছে। তো ও আসবে, ওর পরে আমারটা ধরবে, দেখি কখন হয়। এখন প্রায় 1:45 বাজছে, আবার 3টের সময় আবার যেতে হবে মানে রুমের দিকে। দ্বীপের তো গাড়ি খারাপ, তো দ্বীপকে নিয়ে হোটেলে যাবো, আবার অনেক চাপ আর কি, দেখি কখন হয়। তো গাইজ প্রথম নাম্বার প্লেট লেগে গেছে, কিন্তু এটা লাগাতে পারিনি ঠিক করে, দেখো দেখতে পাচ্ছ কতটা উঠে রয়েছে গ্রুপ। দেখি পেছনটা কিরকম করে। গাইজ এই যে আসছে আমাদের গচু ভাই হিরোর মতো হেঁটে হেঁটে। তো গাইজ নাম্বার প্লেট মানে লেগে গেছে দেখতে পাচ্ছ, এটা পেছনে, আর এটা হচ্ছে সামনে, যেটা তোমাদের সকালবেলা দুপুরবেলা দেখিয়ে দিয়েছি। আরে দেখো ঘুচু আমরা খুঁজে পাচ্ছে না, ঘুচু বাইক দেখছে দেখছে।
তো গাইস বিকেলবেলায় এসেছি, কোনো কাজ বাজ ছিল না, গোপাল টোপাল কেউ নেই, নন্দবন্ধ কেউ নেই, ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। ওই জন্য আমি এসেছি ঘুচু ভাইয়ের সাথে অর্ডার মারতে। ঘুচু ভাই আজকে সেই কামানো দিচ্ছে, 815 বস। ঘুচু ভাই নাকি আজকে এটা 1200 করে বাড়ি যাবে। বড় বড় অর্ডার দিচ্ছে না, ছোট 14 টাকার অর্ডার দিচ্ছে। 14 দুধে 14 একটা পুরো। হ্যাঁ, 14 19 14 13 টাকা নেই, 14 19 14। সব 14 অর্ডার, 14 19 14 19 প্রতি। তো দেখি কোনো কাজ বাজ নাই যখন, ঘুরে বেড়াই একটু এদিক ওদিক, কি করবো আর। আর বিভূতির একবার ফোন করি, বিভূতি আজকে আসার কথা, দেখি আজকে আসবে কিনা। তো গাইস আপাতত সবকিছু হয়ে গেছে ডান, ডিনার ফিনার সবই হয়ে গেছে ডান। আর আজকে নন্দও আসেনি, গোপালও আসেনি, সাথে বিভূতিও আসেনি, ওরা নাকি কালকে সকালে আসবে। তো দেখি আজকে আমি আর ঘুজু ভাই আর দিয়ে পাচ্ছি। এই হচ্ছে আজকের আপডেট। আর কি বলবো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ। আজকের জন্য এটুকুই, বাই গাইস।